অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে নামতে অনেকটা দেরি হয়ে গেল। পরাজয়ের এত বড় ধাক্কা, তারা রাস্তায় নামলেও তাদের চোর চোর শুনতে হবে কিনা সেটা আমরা নিশ্চিত নই। এখন আর তার সঙ্গে বিরাট নিরাপত্তার বহন নেই। শুভেন্দু অধিকারী আপাতত সিকান্দার, অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক অনেক পিছিয়ে। ডায়মন্ড হারবার মডেল ফ্লপ করে গেছে, এজেন্সিকে দিয়ে দল চালানো সেটাও একেবারে মুখ থুবড়ে পড়েছে। দেখুন, আপনি যদি আমায় জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে নামতে অনেকটা দেরি হয়ে গেল। সামগ্রিকভাবে বলতে গেলে তৃণমূলের দুই সর্বোচ্চ নেতানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো কিছুটা সময়ই নিলেন রাস্তায় নামার জন্য। অভিষেক শনিবার নামছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতার রাস্তায় ধর্নায় বসছে। কিন্তু তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে হয়তো তাদের এই সময় নেওয়াটা স্বাভাবিক ছিল। প্রথমত, পরাজয়ের এত বড় ধাক্কা এবং পরাজয়ের পরে যেভাবে দিকে দিকে তৃণমূলের কাউন্সিলর, নেতা, ব্লক সভাপতিরা গ্রেফতার হচ্ছিলেন, যেভাবে বিজেপি যে রাজনীতিটা শুরু করেছে সেই রাজনীতির সামনে হয়তো তৃণমূলকে কিছুটা অসহায়ই দেখাচ্ছিল। সেই অসহায়তার জন্য হয়তো সময় লাগলো দেরি করে নামতে। এবার নামার পর তারা কি রাস্তায় ফেস করবেন, কি ধরনের বিজেপি প্রতিরোধ গড়ে তুলবে, বা তারা রাস্তায় নামলেও তাদের চোর চোর বা কোনো ব্যারাকিং শুনতে হবে কিনা সেটা আমরা নিশ্চিত নই। এটা নিশ্চিত করে বলা যায় যে বিজেপি তৃণমূল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো জমি ছাড়বে না। অর্থাৎ রাস্তায় নামলেই পাল্টা স্লোগানিং বা ইত্যাদি শোনাটা খুব স্বাভাবিক বিষয়। সেটাকে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সামলাবেন সেটা বিষয়, কারণ এখন আর তার সঙ্গে সে বিরাট নিরাপত্তা বাহিনী বা বিরাট নিরাপত্তার বহন নেই। তিনি একজন সাধারণ সাংসদ হিসেবেই উপদ্রুত এলাকায় যাচ্ছেন। উপদ্রুত মানে যেখানে তৃণমূলের কর্মীরা খুন হয়েছেন, ফলে সেখানে বিজেপির সমর্থকরা তাকে কিভাবে অভ্যর্থনাটাকে আপনি বাজস্তুতি হিসেবে নেবেন, আপনারা কিভাবে জানাবে সেটা কিন্তু একটা জরুরি প্রশ্ন। দেখুন, অভিষেকের বাড়ির সামনে নোটিশ এসছে, অভিষেকের বাড়ির সামনে বিক্ষোভ হয়েছে এবং আমরা দেখেছি ভবানীপুরের লোকজন একটা স্বাভাবিকভাবে বন্দ্যোপাধ্যায় পরিবারের প্রতি তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। এটাকে মাথায় রেখেই অভিষেককে রাজনীতি শুরু করতে হবে। আমি যদি একটু অন্যভাবে বিষয়টা বলি তাহলে একটা জিনিস খুব পরিষ্কার প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে বুঝে নিতে হবে। সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যার মূলত রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্যেই যিনি তৃণমূল ছেড়ে বিজেপি গিয়েছিলেন, সেই শুভেন্দু অধিকারী কিন্তু আপাতত 10 গোলে এগিয়ে। এটা যদি কেউ বুঝতে না পারে বা না স্বীকার করে তাহলে কিন্তু তার রাজনীতির বেসিক হোমওয়ার্কে প্রবলেম হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুভেন্দু যেটা বারবার বলেছেন যে তিনি একজন প্যারাশুটে নামানো নেতা, অর্থাৎ পারিবারিক কারণেই তিনি নেতা হয়েছেন। আর শুভেন্দু অধিকারী নিচের তলা থেকে গণ আন্দোলন করে, যুবকদের সাথে নিয়ে আন্দোলন করে, একসময় যুব কংগ্রেসের সভাপতি হয়ে, তারপর তৃণমূল কংগ্রেসের হয়ে একাধিক জেলা এবং দফতর সামলে তিনি নেতা হয়েছেন। সেটা কিন্তু শুভেন্দু অধিকারী এই নির্বাচনে জয়ের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন। জো জিতা ওই সিকান্দার। শুভেন্দু অধিকারী আপাতত সিকান্দার এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক পিছিয়ে, মানে এতটাই পিছিয়ে যে যেদিনকে ফলতার উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছিল তারপরেও তার তরফে কোনো বিবৃতি ছিল না। তার প্রধান কারণ, যেদিনকে ফলতায় উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছিল, সেদিন তিনি যে ডায়মন্ড হারবার মডেলের কথা সোচ্চারে বলেছিলেন, যেভাবে অমিত মালব্যকে পাল্টা জবাব দিয়েছিলেন,
তার সেই জবাব, তার সব কিছু ভেঙে পড়েছিল জাহাঙ্গীরের ভোট থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায়। অর্থাৎ ক্ষমতা এবং সরকার না থাকলে তার ডায়মন্ড হারবার মডেল যে চলবে না সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে শুভেন্দু অধিকারী এখন মানে ডেভিড বনাম গলিয়াথের চাইতেও অনেক কিছু বেশি, এবং সেই লড়াইতে অভিষেক অনেক অনেক পিছিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার দল আগে যেসব রাজনীতি করেছে, হয়তো সেই সব রাজনীতি করার এখন আর সুযোগও নেই। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পিকের পরামর্শে তৃণমূলকে সর্বভারতীয় দল করতে গিয়েছিলেন, গোয়াতে গিয়েছিলেন, ত্রিপুরায় গিয়েছিলেন, আসামে গিয়েছিলেন, মেঘালয়তে গিয়েছিলেন, সেটা হয়তো এখন আর সম্ভব নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই রাজনীতিও বাতিল হয়ে গিয়েছে। তৃণমূলকে এখন অনেক বেশি করে ইন্ডিয়া জোটের কথা বলতে হচ্ছে। অর্থাৎ যেটা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা অনেক রাজ্যে কংগ্রেসের বাড়া ভাতে ছাই ঢেলে দেয়, এবং রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ওব্রায়েন যেভাবে কংগ্রেসের সঙ্গে ফ্লোর কোঅর্ডিনেশনে রাজি ছিলেন না, সেই সব এখন অতীত। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি করে ইন্ডিয়া জোটের কথা বলতে হচ্ছে, এবং এখন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 6 জুন ইন্ডিয়া জোটের বৈঠকের দিকে তাকিয়ে রয়েছেন। এটা পরিষ্কার যে যেটুকু গ্রাউন্ড রিপোর্ট আমরা সবাই জানি, যে কংগ্রেসের হাত না ধরলে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং নদিয়ার একাংশে তৃণমূলের জন্য নিজেদের মুসলিম ভোট ধরে রাখা বিরাট কঠিন। ফলে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় চ্যালেঞ্জের মুখে। দেখুন, নির্বাচনের পর যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন, আমি তাদের কারো নাম করতে চাই না, তারা অনেকেই বন্ধুবান্ধব, অনেকে টেলিভিশনে কো প্যানেলিস্ট, তারাই কিন্তু একসময় সবচেয়ে বেশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্তাবক ছিল, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাদের দেখা যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মন্দিরে পুজো দিতে গেলেও তারা দৌড়ে গিয়ে আগে সেখানে দাঁড়িয়ে থাকতো। নৈহাটির বড়মার মন্দিরে যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দিতে গিয়েছিলেন, সেদিনকে কারা কারা দাঁড়িয়েছিল, আর তাদের মধ্যে কারা কারা এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আইপ্যাক নিয়ে সমালোচনা করছে, সেটা দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমি আবারও বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে প্রত্যাবর্তন সম্ভব কিনা সেটা ভাবার বা সেটা বিচার করার আগে প্রথমে বুঝতে হবে যে তার যে মডেল, প্রথম মডেল ডায়মন্ড হারবার মডেল ফ্লপ করে গেছে, দ্বিতীয় মডেল আইপ্যাক বা কোনো এজেন্সিকে দিয়ে দল চালানো, সেটাও একেবারে মুখ থুবড়ে পড়েছে। তৃণমূলের নেতা কর্মী সর্বস্তরের লোকরা আইপ্যাকের বিরুদ্ধে একদম খড়গহস্ত। কেউ বলছেন আইপ্যাক নিজেদের তথ্য বিজেপিকে বিক্রি করেছে, কেউ বলছে ইডির ভয়ে আইপ্যাক তথ্য তুলে দিয়েছে, কেউ বলছে আইপ্যাকের কারণেই দলের সর্বনাশ হয়েছে, কেউ এমনও বলছেন যে আইপ্যাক দুহাতে তৃণমূল স্তর থেকে টাকা তুলেছে। ফলে আইপ্যাক, এই যে এজেন্সিটি বা যে পরামর্শদাতা সংস্থাটিকে মূলত অভিষেকের উদ্যোগে নিয়োগ করা হয়েছিল, তাদের অস্তিত্ব, তাদের রাজনৈতিক মানে তাদের ক্রেডিবিলিটি এখন সব কিছু প্রশ্নের মুখে। ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় চ্যালেঞ্জ আছে। তিনি আর আইপ্যাক নির্ভর রাজনীতি, অর্থাৎ তিনি যদি এখন জেলায় গিয়ে কাউকে বলেন যে প্রতীক জৈনকে ফোন করে জেনে নেবে পরবর্তী কর্মসূচি কি, তাহলে যে উত্তরটা আসবে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব গরিমার বা খুব সম্মানজনক হবে না। এইরকম একটা প্রবল প্রতিকূল পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার রাজনৈতিক মেকওভার করতে বা তার ভাবমূর্তি উদ্ধার করতে? দেখুন, এটা একটা কোটি টাকার প্রশ্ন, এবং কেউ জানে না শেষ পর্যন্ত কি হবে। রাজনীতিতে কামব্যাক সবসময় হয়। কুণাল ঘোষ রাজ্যে দেখাতে পারেন, রাহুল গান্ধী সর্বভারতীয় স্তরে পাপ্পু থেকে বিরোধী দলনেতা হয়ে উঠেছেন। ফলে বিজেপির ন্যারেটিভকে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙবেন
বা আদৌ ভাঙতে পারবেন কিনা সেটা তার উপরই নির্ভর করছে। প্রথমত তাকে প্রমাণ করতে হবে যে আইপ্যাক এবং দুর্নীতি সংক্রান্ত যে অভিযোগগুলি আছে সেগুলোকে তিনি অস্বীকার করতে পারছেন বা উড়িয়ে দিতে পারছেন। দেখুন, রাজনীতিতে অভিযোগ খুব বড় জিনিস। রাজীব গান্ধীর গায়ে সেটে গিয়েছিল গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। বফর্সের কাণ্ড রাজীব গান্ধীকে রাজনীতিতে একদম ব্রাত্য করে দিয়েছিল। কিন্তু সেই রাজীব গান্ধী ফিরে আসবার চেষ্টা যখন করছিলেন তখনই তিনি মারা যান। রাজীব গান্ধী ওই নির্বাচনে কতটা সফল হতে পারতেন সেটা আমরা জানি না। কিন্তু আবারও বলছি, রাজনীতিতে কারো গায়ে যদি দুর্নীতির ট্যাগ লেগে যায় তিনি কামব্যাক করতে পারবেন কিনা সেটা নির্ভর করছে একমাত্র তারই উপরে। লালু প্রসাদ যাদব দেখিয়েছেন যে তিনি দুর্নীতির ট্যাগকে উপরে তুলে জাতপাতের রাজনীতিতে চ্যাম্পিয়ন হতে পারেন। অভিষেক কি সেটা পারবেন? আমার মনে হয়, আমি আমার রাজনীতির ক্ষুদ্র জ্ঞান দিয়ে যেটুকু বুঝি, সেক্ষেত্রে অভিষেককে সম্পূর্ণ মেকওভার করতে হবে। তার যে সিদ্ধান্তগুলো নিয়ে দলের মধ্যে প্রশ্ন আছে, যেমন আইপ্যাক, যেমন পুরনোদের সম্মান না দেওয়া, যেমন ৭৪ জন এক্সিস্টিং বিধায়ককে বাতিল করে তুলনায় তরুণ প্রজন্মের লোকদের এনে প্রায় সব সিটে হারা, এই সব কিছুর জবাব অভিষেককেই দিতে হবে। পারবেন কিনা সেটা ভবিষ্যতের রাজনীতি বলবে। রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। কিন্তু অভিষেকের সামনে চ্যালেঞ্জগুলো আবার আমি মনে করিয়ে দিই। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী অভিষেকের থেকে 10 গোলে এগিয়ে আছেন। অর্থাৎ দ্বিতীয়ার্ধের ম্যাচ শুরুর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে 10 গোল আছে। রেফারি, মাঠ কোনোটাই প্রতিকূল নয়। রেফারি যে কোনো সময় রেড কার্ড দেখাতে পারেন। আদালত বা পুরসভা তার বিরুদ্ধে নতুন করে কি নিষেধাজ্ঞা জারি করবে কেউ জানে না। মাঠও কেন প্রতিকূল নয়, তিনি রাস্তায় নামলে তাকে চোর চোর বা কী ধরনের ব্যারাকিং শুনতে হবে তাও আমরা জানি না। সেটাও খুব জরুরি প্রশ্ন। এবং সেটাকে সহ্য করে তিনি রাস্তায় নেমে কর্মীদের কাছে পৌঁছনো বা কর্মীদের চাঙ্গা করতে পারবেন কিনা সেটাও সময়ই বলবে। আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধী কিন্তু জয় শ্রীরাম ধ্বনি শুনে পিছিয়ে যাননি, বরং গিয়ে তিনিও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিজেপির সমর্থকদের ব্যারাকিংকে উপেক্ষা করে এগিয়ে গিয়েছেন। সেই জন্যই হয়তো কংগ্রেস 2014 এবং 2019-এর ব্যর্থতাকে ভুলে আবার এগিয়ে যেতে পেরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমত বুঝতে হবে যে তার এতদিনের রাজনীতির ফরম্যাটকে একেবারে ভেঙে ফেলতে হবে, কারণ ওই ফরম্যাটটা একেবারে বাতিল হয়ে গেছে বা শুভেন্দু অধিকারী ওটাকে একদম দুর্মুষ করে বাইরে পাঠিয়ে দিয়েছে। বিজেপির প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে নতুন যে ধরনের রাজনীতি করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেটা তিনি পারবেন কিনা সেটাও সময়ই বলবে। কিন্তু স্তাবক পরিবৃত হওয়া এবং রুটলেস ওয়ান্ডারদের, মানে যারা পাড়াতেও কোনোদিন জেতেননি এবং যারা প্রতিকূল পরিস্থিতিতে কোনোদিন একটা কলেজও নির্বাচন করে দেখাননি, এমন নেতাদের সঙ্গে রাখলে কি হয় সেটা হয়তো ফলতার উপনির্বাচন বা তার একদা ঘনিষ্ঠরা যেভাবে রোজ এখন তার বিরুদ্ধে বাইট দেয় সেটা দেখে অভিষেক বুঝবেন। এই মেকওভার অভিষেক করতে পারবেন কিনা সেটা ভবিষ্যতের রাজনীতিই বলবে। আবার বলছি, 10 গোলে এগিয়ে থাকা শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি কিভাবে টক্কর দেবেন বা আদৌ টক্কর দিতে পারবেন কিনা সেটা সময়ই বলবে। আইপ্যাকের বিরুদ্ধে ওটা পাহাড় প্রমাণ দুর্নীতি এবং আইপ্যাকের বিরুদ্ধে ওটা পাহাড় প্রমাণ স্বজন পোষণকেও তিনি কিভাবে হ্যান্ডেল করবেন তিনিই জানেন। এবং সেটার উপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভাগ্য নির্ভর করে আছে। এটা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাক নির্ভরশীল রাজনীতি বা গোয়া, ত্রিপুরা, আসাম, মেঘালয়তে গিয়ে যাকে বলে কংগ্রেসকে উত্তক্ত করাকে আর অনুমোদন করতে পারবেন না। হয়তো তৃণমূলের ব্যান্ডুইতে সেটা আর নেই। তৃণমূলের ব্যান্ডুইতে এখন কংগ্রেসের সঙ্গে সহযোগিতার পথই পথ। সেইটা মেনে নিয়েও অভিষেককে অনেক কৌশল সাজাতে হবে। তিনি দিল্লিতে লোকসভায় তৃণমূলের দলনেতা, সেখানেও তিনি কিভাবে রাহুল গান্ধীকে হ্যান্ডেল করবেন
তার উপর অনেক কিছু নির্ভর করছে। মনে রাখতে হবে যে 2026-এ 4 মের আগে তৃণমূল যে ঔদ্ধত্য নিয়ে কংগ্রেসের সঙ্গে ডিল করত, সেটা আর সম্ভব না, সেটা আর বাস্তবও নয়। কংগ্রেস কেরালা জিতেছে, তামিলনাড়ুতে জোট সরকার তৈরি করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিচ্ছেন যে তিনি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েই চলতে চান। ফলে অভিষেককে তার এবং তার সাঙ্গপাঙ্গদের, মানে ডেরেক ওব্রায়নের মতো রাজ্যসভায় যারা চিৎকার চেঁচামেচি করেন, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তবেই বোঝা যাবে যে অভিষেক আপাতত যিনি জো জিতা ওহি সিকান্দার, সেই শুভেন্দুর সঙ্গে কোনো রকম টক্কর দিতে পারছেন কিনা। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।